नमस्कार बंधुरा तो रियलमी 10 बोले स्मार्टफोनটা रिसेंटली लॉन्च हो गेছে এর উপর দুখানা আলাদা কম্পারিজন ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি যদি আপনি না দেখেন তো আই বাটনে দেখে নিতে পারেন কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে বলবো रियलमी 10 লঞ্চ হয়েছে 14000 টাকায় আর আপনি যদি দেখেন এক্স্যাক্টলি 15000 টাকায় আপনি পাবেন Motorola G72 বলে একটা স্মার্টফোন তো এইজন্য এই ভিডিওতে আমরা দেখব সেম প্রাইস পয়েন্টে अवेलेबल रियलमी 10 আর Motorola G72 এর মধ্যে কোনটা বেটার আর আপনার অ্যাকচুয়ালি কোনটা নেওয়া উচিত এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো দুটো স্মার্টফোনের কম্পারিজন আমরা শুরু করব দুটোর কালার দিয়ে এই যে Realme 10 এটা আপনি টোটাল দুটো কালারে দেখতে পাবেন একটা হলো ব্ল্যাক একটা হোয়াইট সেই জায়গায় Motorola G72 এটা আপনি টোটাল দুটো কালার পাবেন একটা হলো গ্রে একটা ব্লু বিল্ড কোয়ালিটি দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনের পেছন থেকে আপনি পাবেন পলিকার্বনেট মানে যেটাকে আমরা বলি নরমাল গ্লসি টাইপের ব্যাক কভার ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে Realme 10 আর Motorola G72 দুটোরই থিকনেস প্রায় সেম ওই 8 মিলিমিটারের আশেপাশে কিন্তু Realme 10 এর ওভারঅল ওয়েট হলো 178 গ্রাম সেই জায়গায় Motorola G72 এর ওভারঅল ওয়েট হলো 165 গ্রাম তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি সবচেয়ে হালকা ফুলকা স্মার্টফোন নিতে চান তাহলে সেই দিক থেকে Motorola G72 হবে অবভিয়াসলি বেটার ডিসপ্লের দিক থেকে বলতে গেলে Realme তে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 8 বিট 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে সেই জায়গায় Motorolaতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ পোলেড ডিসপ্লে দুটোতেই আছে প্রায় 91% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও Realme 10 এ আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন Motorolaতে আপনি গোরিলা গ্লাসের তরফ থেকে তো নয় কিন্তু কোনো অন্য থার্ড পার্টি ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন আপনি দেখতে পাবেন এরপর আমরা যদি ডিসপ্লে রিলেটেড কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি Realme 10 এ আপনি পাবেন 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট সেই জায়গায় Motorolaতে আপনি পাবেন 576 হার্জের টাচ স্যাম্পলিং রেট Realme তে আপনি পাবেন 1000 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস Motorolaতে আপনি পাবেন 1300 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস তার মানে সোজা কথা বলতে গেলে দুটো স্মার্টফোনের মধ্যে আপনারা যদি বেস্ট কোয়ালিটি ডিসপ্লে চাই তাহলে সেই দিক থেকে Motorola G72 হবে অবভিয়াসলি বেটার প্রসেসরের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন Helio G99 প্রসেসর যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর দুটোরই AnTuTu স্কোর হলো 4 লাখের আশেপাশে তার মানে এই CPU ডিপার্টমেন্টের দিক থেকে দুটোর মধ্যে কোনো ধরনের ডিফারেন্স নেই ক্যামেরার দিক থেকে বলতে গেলে Realme 10 এ আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা যার সঙ্গে ডুয়েল এলইডি ফ্ল্যাশ আছে রিয়ার সাইডে ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি যার সঙ্গে কোনো ডেডিকেটেড ক্যামেরা নেই সেই জায়গায় Motorolaতে আপনি পাবেন 108 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা যার সঙ্গে ডুয়েল এলইডি ফ্ল্যাশ ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি এর সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই তার মানে আপনার যদি দুটো ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ক্যামেরা চাই অথবা প্রাইস পয়েন্টের হিসাবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ক্যামেরা চাই তাহলে Motorola G72 হবে অবভিয়াসলি বেটার র্যাম আর রমের দিক থেকে বলতে গেলে Realme 10 টোটাল দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 464GB আর 8/128GB সেই জায়গায় Motorolaতে আপনি পাবেন শুধুমাত্র একটাই ভেরিয়েন্ট যেটা হচ্ছে 6/128GB Realme-তে আপনার আছে 2+1 কার্ড স্লট মানে হলো দুটো সিম কার্ড একটা এসডি কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন কিন্তু সেই জায়গায় Motorola G72তে আপনি পাবেন 1+1 কার্ড স্লট মানে যেটাকে আমরা বলি হাইব্রিড কার্ড স্লট আপনি দেখতে পাবেন এরপর আমরা যদি র্যাম আর রমের কোয়ালিটি সম্বন্ধে বলি দুটোই ফোনে আপনি পাবেন LPDDR4X র্যাম Realme 10 এ যেখানে আছে UFS 2.2 কোয়ালিটি স্টোরেজ সেই জায়গায় Motorolaতে আপনি পাবেন UMCB কোয়ালিটি স্টোরেজ আর এটা আপনাকে বলে দিই UMCB কোয়ালিটির যে স্টোরেজ ওটার কোয়ালিটি UFS 2.2 এর চেয়ে একটু কম নেক্সট আমরা যদি ব্যাটারি সম্বন্ধে বলি দুটোতেই আপনি পাবেন 5000 mAh ব্যাটারি তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর দুটোরই কানেক্টিভিটি হলো USB টাইপ C তার মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে এখানে দুটো এক্স্যাক্টলি সেম অডিওর দিক থেকে বলতে গেলে Realme-তে আপনি পাবেন জাস্ট সিঙ্গেল স্পিকার Motorolaতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার Realme 10 এ আছে ডাইরেক্ট HD অডিও সার্টিফিকেশন সেই জায়গায় Motorolaতে আপনি পাবেন ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন তার মানে এই স্পিকারের দিক থেকে বলতে গেলে Motorola G72 এখানে অবভিয়াসলি বেটার নেক্সট আমরা যদি পোর্ট সম্বন্ধে বলি দুটো স্মার্টফোনে আপনি পাবেন 3.5mm জ্যাক Realme-তে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর Motorolaতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তার মানে পোর্টস ডিপার্টমেন্টে Motorola G72 এখানেও বেটার
ওএসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স। রিয়েলমি 10-এ আছে রিয়েলমি ইউআই ভার্সন 3, মোটোরোলাতে আপনি পাবেন স্টক ইউআই। এবার এটা টোটাল আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি অ্যাকচুয়ালি কোনটা নিতে চান, কেননা একটা আপনি পাবেন টোটালি স্টক অ্যান্ড্রয়েড, আর একটা আপনি পাবেন কাস্টম অ্যান্ড্রয়েড। আর ফাইনালি আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, রিয়েলমি 10-এ যে দুটো ভেরিয়েন্ট আছে তার একটা ভেরিয়েন্টের প্রাইস হলো 14,000, দ্বিতীয় ভেরিয়েন্টের প্রাইস হলো 17,000 টাকা। সেই দিক থেকে মোটোরোলা G72 যে একটাই ভেরিয়েন্ট আছে ওটার প্রাইস হলো এক্স্যাক্টলি 15,000 টাকা। তো এবার হলো কনক্লুশন, মানে সেম প্রাইস পয়েন্ট এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি আপনার কোনটা চুজ করা উচিত। এই ফাইনাল চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি এই ফাইনাল চার্টটায় দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্টে রিয়েলমি 10-এর সঙ্গে যান তাহলে আপনি পাবেন ইউএফএস 2.2 কোয়ালিটি স্টোরেজ, আর তার সঙ্গে 2+1 কার্ড স্লট, মানে ডেডিকেটেড এসডি কার্ড স্লট আপনি দেখতে পাবেন। কিন্তু সেই জায়গায় আপনি যদি মোটোরোলার সঙ্গে যান তাহলে আপনি পাবেন প্রাইস পয়েন্টের সবচেয়ে হালকা সবচেয়ে পাতলা স্মার্টফোন, বেটার কোয়ালিটি ডিসপ্লে, বেটার কোয়ালিটি ক্যামেরা সিস্টেম, বেটার কোয়ালিটি অডিও। সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন 6GB র্যাম 128GB মেমোরি, আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার মানে দেখুন ভিডিওর লাস্টে এটা তো আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন। আপনার যদি এর মধ্যে টার্গেট থাকে ওই 14-15 হাজার টাকার মধ্যে রিয়েলমি 10 নেবেন নাকি মোটোরোলা G72 নেবেন, তো আমার মতে মনে হয় মোটোরোলা G72 আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কথা আমাকে অবশ্যই জানাবেন যে এই 14-15 হাজার টাকার মধ্যে আপনি যদি কোনো নতুন স্মার্টফোন নিতে চান তো আপনি কি মোটোরোলা G72 নেবেন নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে অবশ্যই বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।